হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমি আজকে আপনাদের সাথে ডিমসামের ২ ধরনের ২ অ্যাঙ্গেলে ২টা রেসিপি শেয়ার করব। একটাতে আমি প্রন দিয়েছি, আর একটাতে মিক্স ভেজিটেবল এবং ২টা ডিফারেন্ট ডিজাইন এবং কালারফুল। তো চলেন দেখি স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে করেছি সেভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা ঘরে বসে সুন্দর ডিমসাম পেয়ে যাবেন। ডিমসাম আর মোমোর মধ্যে একটু তফাৎ আছে। সেটা কী তফাৎ আমি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আমি এর মাঝে বলে দেব। তো চলেন শুরু করি। ডিমসামের ফিলার হিসেবে প্রনগুলোকে আমি ২ ভাগে ভাগ করে নিয়েছি। কিছু ফ্লেশি অংশ আলাদা এবং লেজের অংশটুকু আলাদা, এবং লেজের অংশগুলোকে আলাদা করে ছোট ছোট কুচি কুচি করে চাঙ্ক হিসেবে রেখে দিয়েছি। ওগুলোকে ম্যাশড করব না। আর ফ্লেশি অংশ যেগুলো রেখেছি সেগুলোকে আমি ভালোভাবে ম্যাশড করে নেব, ছুরির সাহায্যে ম্যাশড করে নেব, এবং এইগুলোকে একটা বোলের মধ্যে ম্যাশড হয়ে গেলে বোলের মধ্যে নিয়ে নেব। আর বোলের মধ্যে এটা নেওয়ার ম্যাশড অংশটার সাথে বাকি যে কেটে রাখা চিংড়ি মাছের যে লেজের অংশটুকু কুচি করে রেখেছিলাম ছোট ছোট গোটা চাঙ্ক হিসেবে, ওগুলো এই ম্যাশড মধ্যে মিলিয়ে নেব। এরপর এইভাবে একদম কুচি কুচি করে গাজর কিছু কুচি করে নেব। কুচি নিয়ে অর্ধেক গাজরের কুচি আমি ম্যাশড প্রনের সাথে মিলিয়ে নেব। এখানে আমি লবণ দিয়েছি 1 চা চামচ, এখানে ফিশ সস দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর লেবুর রস দিয়েছি 1 চা চামচ। আর এখানে সামান্য পরিমাণ কুচি করে রাখা গাজর এখানে মিলিয়ে নেব। দিয়ে ভালোভাবে ওয়ান ডাইরেকশনে এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে। ওয়ান ডাইরেকশনে এই জন্যই বলছি কারণ ম্যাশ করতে গেলে এটাতে পানি বের হয়ে যায় না, কারণ লবণ দিয়েছি। তো ওয়ান ডাইরেকশন করলে পানি বের হবে না। এবং সবশেষে আমি একটু গোলমরিচের গুঁড়ো মিলিয়ে এটাকে এখন র্যাপিং পেপার দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সেটিংয়ের জন্য ফ্রিজে রেখে দেবো। এরপরে বাকি আরেকটা ফিলার হিসেবে ভেজিটেবল নিয়েছি, মিক্স ভেজিটেবল বিভিন্ন ধরনের, যার যেটা পছন্দ মতো ভেজিটেবল হাতের কাছে থেকে সেটা দিলে হবে। তো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি, লবণ দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। এটাকে দিয়ে ভালোভাবে এভাবে ম্যাশ মানে মিলিয়ে নিতে হবে, নিয়ে এটাকেও রেখে দিতে হবে। এরপরের পালা হচ্ছে আমি যেহেতু কালারফুল বানাবো তো আমি এখানে এডিবল এবং অর্গানিকভাবেই নেব। তো এখানে আমি রেড ক্যাবেজ নিয়েছি। কারো যদি রেড ক্যাবেজ হাতের কাছে না থাকে তাহলে নিতে পারেন আপনারা বিভিন্ন ধরনের, বিটরুট নিতে পারেন, অন্যান্য কালারও আছে, বাট বিটরুট নিলেও ভালো। পালং শাকের কালার আছে, পালং শাক সিদ্ধ করলে এইভাবে কালার বের হয়। তো আমি এখানে এটা নিয়েছি রেড ক্যাবেজকে এভাবে গরম পানিতে ভালোভাবে জাল দিয়ে নিলে এটার যে রস বের হবে সেই রসটা আমরা নেব, আর এই পাতাগুলো ছেঁকে নেব। এই পাতাগুলো ফেলে না দিয়ে স্যালাড হিসেবে খাওয়া যায়। তো এটা হচ্ছে একদম ডার্ক পার্পল কালার। তো এর মধ্যে আমি লেবুর রস পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেব আপনার ইচ্ছা মতো। আমি এখানে একটু ডার্ক পার্পল আর পিঙ্ক কালার দুটো কালারই নেব। তো এখানে আমি আগে দিয়ে নিয়েছি অল্প পরিমাণ লেবু, যাতে ডার্ক পার্পল থাকে। তো এখানে আমি 2 ধরনের আটা ব্যবহার করেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ময়দা মিন্স ঠিক ময়দা নয়, হুইট স্টার্চ বলে, আর নিয়েছি পটেটো স্টার্চ। আর এর মধ্যে আমি দেখেন 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, এক ভাগে ওই ডার্ক পার্পল দিয়েছি, আর এক ভাগে ওই পিঙ্ক কালার, যেটা রস ছিল সেটার মধ্যে লেবুর রসটা বেশি পরিমাণে দিয়ে পিঙ্ক করে নিয়েছি। তো এইভাবে আমি আটাগুলোকে ভালোভাবে মথতে হবে। এটা হচ্ছে এটা মিনিমাম 20 থেকে 25 মিনিট আপনার মথতে হবে, আর এর মধ্যে তেল দিয়ে নিতে হবে। তো আমি এখানে ভালোভাবে মথে তেল দিয়ে নিলাম। এরপরে এইটাকে ভালো করে আবার পিঁড়িতে নিয়ে নেব, ভালো করে মথতে হবে। আমি কিভাবে মুছছি দেখে নেন। এটাকে যেভাবে কাপড় ধুই আমরা সেরকম করে কাপড় ধোয়ার মতো করে ভালোভাবে মথতে হবে 10-15 মিনিট। ভালো করে মথলে এটার মধ্যে যে স্ট্রেচি ভাবটা থাকে ওইটা চলে আসবে, কারণ যেখানে পটেটো স্টার্চ দিয়েছি, পটেটো স্টার্চ একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন চুই হয়ে যায় আর শক্ত হয়ে যায়, আর যখন গরম থাকে নরম থাকে। তো এই জিনিসটা করে কিছুক্ষণ রেখে দিতে হবে 10-15 মিনিটের মতো। দেওয়ার পরে আমি আবার এটাকে বের করে নিয়ে এটাকে এখন এভাবে রোল করে নেব, দিয়ে 2 ভাগে ভাগ করে নেব। এটা এখন দেখে মনে হচ্ছে লাইট পার্পল, অ্যাকচুয়ালি লাইট পার্পল না। এইভাবে করার পর যখন সিদ্ধ করব তখন আসল কালার চলে আসবে। তো আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিলাম।
ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো এটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখবো বা কিছু কাপড় দিয়ে ডাম্প কাপড় দিয়ে ঢেকে রাখবো, কারণ এটা শক্ত হয়ে যেতে পারে। তো এভাবে আমি একটা সেলো পেপারের থেকে নিচে রেখেছি, আর একটা সেলো পেপার দিয়ে এটাকে বেলে নেব, জাস্ট পুরির মতো করে নেব। ঠিক আমি যেভাবে, এটা আসলে বলে বোঝানো যায় না, যেভাবে করছি সেভাবে দেখে করলে একদমই মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এভাবে করে নিয়ে আমি এখন এর মধ্যে ফিলারগুলো দেব। আমি প্রথমে চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়ে রেখেছি ফিলার, সেটাকে এর মধ্যে দেব, দিয়ে জাস্ট এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা চেষ্টা করবেন। এটা একবারে নাও হতে পারে, বেশ কয়েকবারের ঠিক পারফেক্ট হয়ে আসে। অথবা আপনার ইচ্ছা মতো ডাম্পলিংয়ের শেপ দিতে পারেন। এটাকে ডাম্পলিংয়ে বলে, আমি ডিমসামও বলে। অ্যাকচুয়ালি ডিমসামটাই বলাই বেটার, কারণ ডাম্পলিং ডিমসামের মধ্যে তফাৎ একটা জিনিস, কোনো নাই, শুধু মোমোজ আর ডিমসামের মধ্যে তফাৎ আছে, সেটা হচ্ছে আটার। মোমোজে আমরা নর্মাল ময়দা ব্যবহার করি, আর ডিমসামে ব্যবহার করি হচ্ছে হুইট স্টার্চ অ্যান্ড পটেটো স্টার্চের মিশ্রণ। কারণ এই দুটো ছাড়া ডিমসাম হয় না। ডিমসাম একটু ক্রিস্টাল ক্লিয়ার হয়, একটু গ্লেজি হয়, তো একটু পাতলা হয়, এই আর কি। তো ঠিক এইভাবে আমি যেভাবে, এটা আসলে মুখে বলা যায় না, তো যেভাবে আমি হাত দিয়ে এইভাবে ডিজাইন করছি, দুই হাত দিয়ে একটা হাতটা একবার উপরে একবার নিচে স্ট্রাইক করে দিলেই এ ধরনের একটা ডিজাইন চলে আসবে। তো আমি এভাবে দিয়েছি, এবং সৌন্দর্যের জন্য কুচি করে রাখা গাজর কুচি দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগবে। যেহেতু প্রন দেওয়া আছে, প্রনটা সিদ্ধ হলে সাদা হয়ে যাবে, তার মধ্যে সাদার মধ্যে একটু হলুদ ভালো লাগে দেখতে। তো এভাবে একের পর এক আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। ভালোভাবে এভাবে খেয়াল করে দেখলে খুবই ইজি। প্রথমে হয়তো একটু মনে হবে যে এটা খুব টাফ, তো বাট একটু ভালো করে খেয়াল করলে এটা হয়ে যাবে, 2-3 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এগুলো খেতে এত সুস্বাদু, এটার মধ্যে কোনো অন্য কোনো স্পাইস থাকে না, মশলা থাকে না, খেলতে লাইট প্লাস পেটটা ভরে যায় অন্য খাবারের। আর এই আটাটা এই জন্যে দেয়া, এই ফ্লাওয়ারগুলো মিলাচ্ছি, যেহেতু এই ফ্লাওয়ার পটেটো স্টার্চ এবং হুইট স্টার্চ অ্যাকচুয়ালি অত বেশি অ্যাভেলেবল নয়। পটেটো স্টার্চটা আর হুইট স্টার্চটা লোকাল মার্কেটে অনেক সময় পাওয়া যায় না, বড় বড় মলগুলোতে পাওয়া যায়। যদি ওখানে না পাওয়া যায়, অনলাইনে আজকাল অ্যাভেলেবল বেশি, অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাও, সবাই যে কেউ পেয়ে যাবে। তো এগুলো আসলে এগুলোর কারণে ডিমসামটা তৈরি হয়, ডিমসামটা যাতে একদম গ্লেজি হয়, পাতলা হয়, এই আর কি। তো এই যে হয়ে গেল, সুন্দর, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আসলে সব খাওয়ার টেস্ট যেভাবেই করেন, যে ডিজাইনেই করেন, টেস্টটা একই থাকবে, বাট ডিজাইন করার মানে হচ্ছে দেখতে একটু প্রেজেন্টেবল করা, এই আর কি। তো আমি এভাবে এক এক করে সবগুলো ফুলের ডিজাইনে, যেটা প্রন সেটা করে নিয়েছি। এবার চলে আসবে ভেজিটেবলের জন্য, ভেজিটেবল দেওয়া যেটা, সেটা একটা অন্য ডিজাইন দেখতেই পাচ্ছেন, আমি বেশ কয়েকটা আগে করে রেখেছি। তো এভাবে ভেজিটেবলগুলো আবারও এভাবে বেলে নিয়ে আমি জাস্ট এভাবে ফোল্ড করেছি, একটা একটা থেকে ধরে আর একটার উপর দিয়ে। এটা আসলে বলা যায় না, দেখে দেখে করতে হয়, দেখে করলে এবং কয়েকদিন প্র্যাকটিস করলে, 2-3 বার প্র্যাকটিস করলে ইজিলি চলে আসে। অথবা নিজের ইচ্ছা মতো আপনারা ডিজাইন দিতে পারেন, কোনো ব্যাপার নয়, ডিমসামের যে পার্টিকুলার কোনো ডিজাইন আছে তা নয়। তো এইভাবে আমার উপরের অংশটুকু দেখতে একটু উপর নিচে হয়ে আছে, এই জন্য আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। এক একটা এক এক ডিজাইন করতে পারেন। তা আমি এভাবে করে নিয়েছি, এরপরে হয়ে গেল সবগুলো। এবার আমার স্টিম করে নেওয়ার পালা। তো আমি স্টিম করে নিচ্ছি একটা একটা করে সবগুলো। স্টিম করে নিয়ে যেটা প্রনের
দেখেন ফ্লাওয়ার শেপে যেটা সেটা এখানে দিয়ে দিয়েছি, জাস্ট সাজানোর জন্য আমি এটা দিয়েছি। দেখেন দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার, বাইরে থেকে পর্যন্ত সব মনে হচ্ছে যে বের হয়ে আসে, অ্যাকচুয়ালি বের হয়ে আসেনি, বাইরে থেকে ওই যে প্রনের যে সাদাটা সেটা দেখাচ্ছে। এইটার জন্যে আমরা পটেটো স্টার্চ আর হুইট স্টার্চ ব্যবহার করেছি। নর্মাল ময়দা যদি ব্যবহার করি তাহলে এটা হবে না, ওটা ঠিক হয়ে যায়। কারণ পটেটো স্টার্চ আর ময়দা স্টার্চ অলওয়েজ গ্লুটেন ফ্রি হয়, ময়দাতে গ্লুটেন থাকে, গ্লুটেনের কারণে শক্ত হয়। আর স্টার্চে গ্লুটেন ফ্রি, সেখানে কোনো গ্লুটেন থাকে না, স্টিকিনেস থাকে না। বাট এটা যখন ঠান্ডা হয়ে যায় চিউ হয়ে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। দেখেন কত গ্লেজি মনে হচ্ছে। এবং এরপরে আবার আরেকটা যেটা করেছি সেটা ডিজাইনটাও করেছি, এটাও দিয়ে দিচ্ছি। এটার কালার আমি যে বলেছিলাম, এই পিঙ্ক কালারটা আনতে হলে লেবুর রসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তাহলেই এই পিঙ্ক কালারটা এক্স্যাক্ট কালারটা চলে আসবে। আর যেটা পার্পল কালার ছিল সেটাতে অল্প পরিমাণ আমি লেবুর রস দিয়েছি রেড ক্যাবেজের কালারের সাথে। তো দেখেন কি সুন্দর, চোখ জোড়ানো, মন জোড়ানো, খাওয়ার আগেই মনটা ভরে যায়। তো আর এই সসটা, ডিমসামের এই সসটা আপনি পেতলের নিচের লিঙ্কে রেসিপি দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন শর্টসে। তো আর বাকি যে এই সব জিনিস তৈরি হয়ে গেল, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে ইন্সপায়ার্ড করে, আমার ভালো লাগবে, আমার কাজে উৎসাহ যোগাবে। তো আপনাদের সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সবার জন্য রইল শুভকামনা। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।